সবাইকে আর সাহিত্য টিভিতে স্বাগতম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে পদ্ম পাতার ঢেউ উপন্যাসটি 11তম পর্ব পড়ব। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরদিন বৃহস্পতিবার। কাব্য 4টা বাজার 15 মিনিট আগে চারুকলার বকুলতলায় বসে আছে। একা বসে বাদাম খাচ্ছে। বড্ড পানি পিপাসা লেগেছে। 4টা বাজতে 3 মিনিট বাকি। উঠতে পারছে না। সে এসে যেন তাকে পায়, তা না হলে তার ভালোবাসার কমিটমেন্ট নষ্ট হয়ে যাবে ভাবছে সে। তার জীবনটা বড় ভালোবাসাহীন। সে তখন 10ম শ্রেণীতে পড়ে। তার বাংলার শিক্ষক সুখেন্দু স্যার ক্লাসে একদিন বললেন, মায়ের ভালোবাসা যে পায় না তার ভিতরে ভালোবাসার অনেক অভাব থাকে। ঠিক সেদিন থেকে তার ভিতরে কথাটি প্রতিনিয়ত বাজতে থাকে। মায়ের মুখও সে দেখেনি। মায়ের ভালোবাসা তো দূরের কথা, মা তাকে হাত দিয়ে ধরার সুযোগটাও পায়নি। আল্লাহ তার জন্মের সময় তার মাকে নিয়ে গেছে। ভালোবাসা পাওয়ার জন্য তার ভিতরটা সবসময় ছটফট করে। এই জীবনে অনেক মেয়েই তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, তাদের কাউকে তার ভালো লাগেনি। ফলে ভালোবাসার এমন তীব্র বাসনাও সে অনুভব করেনি। এই মেয়েটিকে যে দিন শহীদ মিনারে প্রথম দেখেছে, ঠিক সেই দিন থেকে তার ভিতরে ভালোবাসার ঝড় বইতে শুরু করেছে। এর জন্য সে এই মেয়ের ভালোবাসাকে নিজের পক্ষ থেকে যতটুকু দেওয়ার আছে সেইটুকু দিতে চায়। একটি মিষ্টি ঘ্রাণ এসেছে। সামনে তাকায়, কেউ নেই। বামে তাকায়, কেউ নেই। পিছনে তাকায়, কেউ নেই। ডানে তাকায়, চমৎকার সুন্দর মুখের একটি হাসি দেখতে পায়। সে দেখে আইজা ফেরদৌস এসেছে। দাঁড়িয়ে বলে, শুভ বিকাল। শুভ বিকাল। কখন এসেছেন? ঠিক 3:45 এখানে বসেছি। আমার একটু দেরি হলো, দুঃখিত। ঠিক আছে, সমস্যা নেই, আমার সময় আছে। বলেন, কেমন আছেন? বলা চলে এই মুহূর্তে চমৎকার আছি। এত চমৎকার কেন? এটা বলতে পারবো না। আপনি কেমন আছেন? আমিও এই মুহূর্তে চমৎকার আছি। শুনে খুশি হলাম। এরপর দুজন 3-4 মিনিট চুপ করে বসে থাকে। কেউ কিছু বলে না। হঠাৎ কাব্য বলে, আপনার পছন্দের 5টি খাবারের নাম বলুন। কেন? এত কিছু রেখে খাবারের নাম বলবো কেন? খাবারই কি জীবনে সব? খানা খেতেও বলেছে? না, খেতেও বলেছে। ভয়ে ভিতরের ভাষা মনে হয় পালিয়েছে। তবু বলেন না শুনি। আমি মাছ ভাত খুব পছন্দ করি। আমিও মাছ ভাত খুব পছন্দ করি। আলু ভর্তা, কাঁচকলা ভর্তা, ডাল ও পাট শাক আমার খুব পছন্দ। এগুলো আমারও পছন্দ। আমাকে ভাত, মাছ, আলু ভর্তা ও পাট শাকের জন্য ডেকেছেন? কাব্য লজ্জা পায়, তবু বলে, হ্যাঁ, অনেকটাই তাই। আগে পৃথিবীতে বেঁচে থাকার চিন্তাটাই করতে হয়। আমার সিনিয়র ভাই 3 বছর প্রেম করে সংসার পেতেছে। এখন 4 মাস ধরে সে হোটেলে খায়। কেন হোটেলে খায়? কেন বুঝেন কেন খায়? ভাবি যা রান্না করেন একটাও তার পছন্দ হয় না। ভাবিকে কিছুই বলেন না। বাসায় খাওয়ার ভান করেন। হালকা একটু আধটু খান। পরে হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে আসেন। আল্লাহ, কি বলেন কি? হ্যাঁ, সত্যি বলছি। দুজন রেস্টুরেন্টে খেতে গেলেও দুজন আলাদা আলাদা আইটেম বেছে নেন।
এটা তাদের রসায়নের অমিল। তাহলে প্রেম ভালোবাসা কি খাবার দিয়ে হয়? তা ঠিক না। এই কথাটির প্রেক্ষিত হিসাবে কথাটি বললাম। তারপর বলেন, খেজুর গুড়ের পায়েস কেমন লাগে? খেজুরের গুড়ের পায়েস আমার খুবই পছন্দের জিনিস, তবে ইচ্ছা করেই কম খাই। মিষ্টি বেশি খেলে নাকি মানুষ মোটা হয়ে যায়। আমি কিন্তু অনেক খাই। দেখেন না আমি কত মোটা। না, কোথায়? আপনি তো মোটা না। হাত বাড়ান। কেন? হাতটা দেখি। আপনার ভাগ্য পরীক্ষা করতে হবে। আপনি ভাগ্য দেখতে পারেন? হ্যাঁ পারি, সব বলে দিতে পারবো। আপনার ভাগ্যে কি আছে? কেমন ছেলের সঙ্গে বিয়ে হবে, কাউকে ভালোবাসেন কি না, সব পাবেন সব। ওকে হাত বাড়ালাম। বলুন। কাব্য হাত ধরে বলে, হাতটি খুব নরম। হাত মেলেন। হাত মেলার পর বলে, ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন দেখছি। হাতে একটি লজেন্স দিয়ে বলে, হাত বন্ধ করুন। আমি যখন বলবো তখন খুলবেন। ওকে, তখনই খুলব। এবার খুলেন। আইজা হাত খুলে দেখে সুন্দর একটি লজেন্স। আইজা ওই লজেন্স পছন্দ করে। লজেন্স দেখে সে বলে, দারুণ, কোথায় পেলেন? মন্ত্র দিয়ে বানালাম। আপনারটা কোথায়? হাতে ফু দিয়ে সে হাত পিছনে ঘুরিয়ে এনে বলে, এই যে আমারটা দেখুন। আইজা হাসে আর বলে, দারুণ মন্ত্র আপনার। মুহূর্তে লজেন্স হয়ে যায়। পৃথিবীতে বিজ্ঞানের পরাজয় হবে আপনার কাছেই। কেন আপনার হবে না? আমাকে পরাজিত করে লাভটা কি আপনার? মানুষ তো লাভের পাগল। তাহলে তাই করুন। আমি তো সবসময় মানুষের মতন না, একটু প্রশংসা করি। করুন। আপনার নাকটি বাঁশির মতন, দেখতে দারুণ সুন্দর, একদম তোতা পাখির মতন। বাহ, এতক্ষণ পরে আমার নাক দেখলেন বুঝি? আপনার ঠোঁট হেসে দিলে কি মিষ্টি অবয়ব তৈরি হয় তা যে দেখে সে বুঝতে পারে। আর কিছু? আপনার সিল্কি চুল মাথার চারদিকটা অন্যরকম সৌন্দর্যে ভরে তুলেছে। আরও আছে, আপনি মেদহীন সুন্দরী, হরিণের চোখের মতন সুন্দর দুটি চোখ। হরিণ নয়না। বাবা, আরও কিছু বলার আছে? অবশ্যই আছে, বলুন শুনি। আছে মিষ্টি সুরেলা কণ্ঠ, এত লম্বা, ভালো ছাত্রী, ডাবিয়ান। এটা কম কোথায়? এবার থেমে যান। আপনি বুয়েটিয়ান, ভেরি স্মার্ট বয়। মায়াবী মুখ, বড় বড় চোখ, গরুর চোখের মতন দেখতে আমার কাছে দারুণ লাগে। হয়েছে, বেশ তো হয়েছে। গরু বানিয়ে দিলেন। মুসলমান গরুর মাংস ছাড়া তো চলতে পারবেন না, তা জানি। গরুর মাংস ও গরুর নিহারি খেতে পারেন তো? হালাল সব জিনিস আমি খেতে পারি। আমার বাবা আমাকে সব খেতে শিখিয়েছেন। বাবা বলেন, হালাল সব কিছু খেতে হয়, এতে শরীর সুন্দর থাকে। আমার নানি সব খেতে শিখিয়েছেন, তবে তিনি আমাকে মেয়েদের ভালোবাসতে শেখায়নি। কেন? মেয়েদের ভালোবাসতে মন চায়, এখন মন চায়, খুব চায়। আমার ঘনিষ্ঠ সব বন্ধু একটি করে মেয়েকে ভালোবাসে, আমি পারি না। আপনার সব ঘনিষ্ঠ বন্ধুরা শুধু একটি করে মেয়েকেই ভালোবাসে? গুছিয়ে বলতে পারিনি। আমরা বুয়েটের ছেলেরা আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মতন প্রেম মাখানো কথা কম জানি। আমাদের প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়, মাথায় সারাক্ষণ চাপ থাকে। চাপ নেবেন না, কথায় যতটুকু প্রেম মাখানো আছে এইটুকুর ভার বহন করাই বাঙালি মেয়ের পক্ষে কঠিন। আমি চাপ কম নিই, তবে একটি মেয়েকে খুব ভালো লাগে। বর্তমানে এটা নিয়ে মারাত্মক চাপে আছি। এটাই আমার প্রথম ভালো লাগা তো। সত্যি বলছি, মেয়েটিকে আমার খুবই ভালো লাগে। তা মেয়েটি কি করে?
মেয়েটি পড়াশোনা করে। কোথায় পড়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কোন সাবজেক্টে পড়ে? ফিজিক্সে পড়ে। আইজা মিট করে হাসে আর বলে, কোন ইয়ারে পড়ে? সেকেন্ড ইয়ারে পড়ে। আবার হাসে এবং বলে, আমাকে ওর নাম দিন, আমিও সেকেন্ড ইয়ারে পড়ি, আপনার কথা তাকে বলবো। ঠিক আছে, আমি কাল আপনাকে লিখে দেব তার সম্পর্কে, আপনি একটু খুঁজে নেবেন। বেশি খুঁজতে হবে না, সহজেই পেয়ে যাব। আমার সঙ্গেই পড়ে কি না? এই উপকারটুকু আমাকে করতে হবে, একটু প্লিজ। ঠিক আছে, অবশ্যই এই উপকার আপনাকে আমি করব, কথা দিলেন? এবার আইজা মুখ কালো করে বলে, কথা দিলাম।